ঢাকার রাজুকের নিয়ে সিলেটে আজকে থেকে যাত্রা শুরু করলো সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ সিওক। অর্থাৎ এই যাত্রার মধ্য দিয়ে অর্থাৎ সিলেটের সিটি কর্পোরেশন আওতাধীন 42টি ওয়ার্ড এর অন্তর্ভুক্ত রয়েছে। যদিও রেজাউল হাসান কয়েসুদ্দি যিনি চেয়ারম্যান তিনি বলছেন গোলাপগঞ্জ বিশ্বনাথ সহ আর বেশ কয়েকটি উপজেলা ক্রমান্বয়ে এর আওতার মধ্যে আসবে। তবে আমরা যে কথাটি জানতে পেরেছি আজকে বাণিজ্যমন্ত্রী ছিলেন এবং সেই সাথে বেশ কয়েকজন এমপি ছিলেন, তো সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন, তাদের মাধ্যমে আজকের সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু হয়েছে সিলেটের নাগরপুল পরিদর্শিত ফরচুন গার্ডেনে। এখান থেকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কার্যক্রম আজকে থেকে যাত্রা হলো। এখন থেকে সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন যতগুলো অবকাঠামো নির্মাণ হবে তাতে সিওকের অনুমোদন লাগবে এবং তাদের একটা নকশা আছে, একটা প্ল্যানিং আছে, সেই প্ল্যানিং মোতাবেক সর্বকিছু করতে হবে। আজকের এই শুভ সূচনা লগ্নে আমি প্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিটি অঞ্চলে সুষম এবং জনকল্যাণমুখী রাষ্ট্র এবং সমাজ গঠনের যে পরিকল্পনাটুকু গ্রহণ করেছেন, আজকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের এই কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে সেটির বাস্তব প্রতিফলন ঘটেছে। আমি আজকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের প্রধান অতিথি, আমাদের এই আসনের মাননীয় সাংসদ এবং বাণিজ্য বস্ত্র পাট মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুস্তাফি সাহেবকে। আজকে এই শুভ সূচনা লগ্নে এই মাহেন্দ্রক্ষণে উনি প্রধান অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত থেকে আমাদেরকে আলোকিত করেছেন, উৎসাহিত করেছেন। আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই এই কারণে যে আজকে এই কার্যক্রমের এবং অস্থায়ী কার্যালয়ের উদ্বোধক হিসাবে আমাদের গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রী আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন, আমাদেরকে সময় দিয়েছেন। আমি সমগ্র সিলেটবাসীর পক্ষ থেকে আমাদের মাননীয় গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রীর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইয়াং এবং এনার্জেটিক লিডার আমাদের আহমেদ সোহেল মঞ্জুর, মাননীয় প্রতিমন্ত্রী। উনি সিলেটেই প্রথম এসেছেন এবং আজকে সিলেটে আসার জন্য এবং এই মাহেন্দ্রক্ষণে উপস্থিত থাকার জন্য ওনার প্রতিও আমার কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের তিনজন মাননীয় সংসদ সদস্য আজকের এই উদ্যোগে সামিল হয়েছেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন আমাদের সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়, আমাদের জেলা পরিষদের প্রশাসক মহোদয়, আমাদের সিলেটের বিভাগীয় কমিশনার মহোদয়, পুলিশ কমিশনার মহোদয়, জেলা প্রশাসক, সিলেট জালালাবাদ গেসের সম্মানিত ডাইরেক্টর সহ আমি দেখতে পাচ্ছি যে আমার সম্মুখে আমাদের জেলা পুলিশ সুপার, আমাদের সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, সাস্টের ভিসি মহোদয় সহ আমাদের পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার কর্নেল সালাম, বিভিন্ন পেশাজীবী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সিলেটের সুশীল সমাজের প্রতিনিধিরা আজকে আপনারা কষ্ট করেছেন এবং বিশেষ করে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার দলীয় নেতাকর্মী যারা আছেন। আমি আসলেই লজ্জিত এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি যে এরকম একটি অনুষ্ঠানের জন্য এই স্থানটি অত্যন্ত ছোট হয়েছে। আমার ধারণা আজকের এই রুমের ভিতরে যারা আছেন এর 3 গুণ মানুষ অধীর আগ্রহে বাইরে অপেক্ষা করছেন এবং আমাদের কথাগুলো শুনছেন। আমি আপনাদের সকলের কাছে বিনয়ের সহিত ক্ষমা প্রার্থনা করছি যে আমি আপনাদেরকে সেই যথাযথ সম্মানটুকু দিতে পারিনি। আপনারা শুধু দোয়া করবেন আমাদের জন্য এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের সাথে যারা সম্পৃক্ত আছেন প্রত্যেকের জন্য। আমাদের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কর্মসূচিগুলো ঘোষণা করেছেন এবং বিশেষ করে এই সিলেটের উন্নয়নে এবং এই সিলেটকে বাসযোগ্য এবং আন্তর্জাতিক মানের একটি পর্যটন নগরী হিসাবে গড়ে তোলার যে যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রায় আমি আপনাদের সকলের সহযোগিতা চাই, দোয়া চাই। সিলেটে অনেকগুলি উন্নয়ন পরিকল্পনা তো চলমান, সেগুলির সুফল আমরা ইনশাআল্লাহ এই শীত থেকে দেখা শুরু করব। এর মধ্যে একটি আগেও বলেছি, আবারও বলছি, একটি বড় প্রকল্প প্রায় অনুমোদনের পর্যায়ে চলে যাবে, পর্যায়ে আছে। কিছুদিন পরেই আমার অনেক প্রত্যাশা যে এই শীত থেকে এটার উন্নয়ন কাজ আমরা ফিজিক্যালি শুরু করতে পারবো। সেটি হচ্ছে সিলেট বিভাগে প্রত্যেকটা উপজেলায় গ্রামীণ সড়ক, এটা এনজিডির আন্ডারে হয়, সেটার জন্য প্রায় 5300 কোটি টাকার একটা প্রকল্প এই সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে এবং এটি হলে সিলেট বিভাগের
শুধু সিলেট জেলা না, সিলেট বিভাগের গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নে একটা বিরাট অগ্রগতি করে। সিলেট শহরে, যেটি একটু আগে সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় বলে গিয়েছেন, সিলেট শহরের জলাবদ্ধতা আমার নির্বাচনী প্রচারণার সময় আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে বলেছি যে এটি হবে সব থেকে বড় চ্যালেঞ্জ। রাস্তাঘাট একটা করে ফেলা যায়, বিল্ডিং একটা বানানো যায়, কিন্তু কোনো জিনিসের ডিস্টরশন ঘটলে, বিকৃতি ঘটলে সেটাকে পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে আসা একটা বিরাট চ্যালেঞ্জিং কাজ। আমাদের প্রাকৃতিক খালগুলি সব অবরুদ্ধ। তো এই সমস্ত চ্যালেঞ্জ ডিঙ্গিয়ে সিলেট শহরের জলাবদ্ধতার স্থায়ী নিরসনের জন্য 4,000 কোটি টাকার একটা প্রকল্প, সেটিও ইনশাআল্লাহ চূড়ান্ত পর্যায়ে আছে এবং এটিরও কাজ ইনশাআল্লাহ আমরা এই শীত থেকে শুরু করব। সিলেট শহরে হাঁটার জায়গা নাই। এই সিলেট শহরের একটা ফুসফুস তৈরির জন্য আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের প্রচেষ্টা চলমান আছে, যাতে পুরাতন জেল এটিকে আমরা একটি বিশাল পার্কে রূপান্তর করতে পারি। সেই জন্য আমাদের প্রচেষ্টা চলমান। এটি যদি হয় আল্লাহর মেহেরবানিতে, আমার বিশ্বাস সিলেট শহরের পরিবেশ, আমাদের এয়ার কোয়ালিটি একটা ড্রামাটিক পরিবর্তন আসবে, এটার মধ্যে নাটকীয় পরিবর্তন আসবে। এবং এখন তো হাঁটার কোনো জায়গা নাই। যারা ডায়াবেটিস রোগী অথবা সকালে যারা হাঁটতে পছন্দ করেন তাদের জন্য কোনো হাঁটার জায়গা নেই। সিলেট শহরের প্রাণকেন্দ্রে এই দৃষ্টিনন্দন পার্কটি হলে এটি শুধু টুরিস্ট মানে হাঁটার কাজ যে হবে তা না, এটি একটি বিরাট বিশাল টুরিস্ট অ্যাট্রাকশনে পরিণত হবে। আপনারা যারা এখানে বসে আছেন তারা আসলে কেউ বক্তৃতা শোনার জন্য আসেন নাই। আপনারা প্রত্যেকে সিলেটের আগামী দিনের উন্নয়নের এক একজন সাক্ষী হতে, অংশগ্রহণকারী হতে এসেছেন। তো আপনারা চান আপনাদের দেয়া দায়িত্ব যেন আপনাদের প্রত্যাশা মতো আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। দোয়া করবেন আল্লাহ যেন তৌফিক দেন আপনাদের সেই প্রত্যাশার হক যেন আমরা আদায় করতে পারি।